অঙ্কিত অফিস থেকে বাড়ি ফিরে এলে অঙ্কিতের হাবভাব দেখে মেহেকের কিছু সন্দেহ হয়, যেখানে অঙ্কিত মেহেকের কাছে কিছু কথা লুকানোর চেষ্টা করে। মেহেকের সামনে কথাগুলো লুকানোর চক্করে অঙ্কিত একটার পর একটা মিথ্যে কথা বলতে থাকে, কিন্তু মেহেকের প্রশ্ন করা শেষ হয় না, যেটাতে অঙ্কিত ভীষণ রেগে গিয়ে মেহেকের উপর চিৎকার করে ওঠে আর বলে যে তোমার এত কিসের প্রশ্ন এসব নিয়ে। প্রথমবার অঙ্কিতের এমন ব্যবহার দেখে মেহেক স্যাড হয়ে গেলে অঙ্কিত মেহেকের কাছে ক্ষমা চায় তার ব্যবহারের জন্য, তারপর সোজা তার বাবার সঙ্গে দেখা করার জন্য চলে যায়। কিন্তু মেহেকের সন্দেহ বাড়তে থাকে। তারপর মেহেক আলমারির মধ্যে চেক করলে একটা থলের মধ্যে একটা সানগ্লাস, একটা টুপি আর একটা কালো মাস্ক খুঁজে পায়, যেটা দেখে মেহেক বুঝতে পারে না অঙ্কিত কী সব লুকানোর চেষ্টা করছে। সবকিছু তার কাছে রহস্যময় মনে হয়। তখনই রাকা মেহেককে ফোন করে মুখার্জি বাড়িতে যেটা ঘটেছিল সেটা বলে আর জানায় যে গীতা বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়িতে ভীষণ রকমের অশান্তি ঘটেছে। মুখার্জি বাড়িতে যে সমস্ত কাণ্ড ঘটছে সেটা শুনে মেহেক ভীষণভাবে অবাক হয়ে যায়। তখনই প্রলয় এসে রাকাকে বলে যে সিসিটিভির মধ্যে অস্পষ্টভাবে দেখতে পেলাম কালো টুপি, একটা সানগ্লাস আর মাস্ক পরে কেউ বাড়িতে ঢুকেছিল। সে নিশ্চয়ই বাড়ির রাস্তা চেনে, বাড়ির কেউ হতে পারে। আমি বুঝতে পারছি কোর্টের মধ্যে আবার গীতা আর বর্দার মধ্যে দ্বন্দ্ব লাগতে চলেছে। অন্যদিকে অঙ্কিত তার বাবাকে বলতে থাকে যে বাবা, তুমি একদমই চিন্তা করো না, তোমাকে বাঁচানোর জন্য আমাকে যা কিছু করতে হয় আমি সব কিছু করব, কিন্তু আমি তোমার কিচ্ছু হতে দেব না। মেহেক দরজায় লুকিয়ে লুকিয়ে তাদের এই কথোপকথন শুনতে থাকে। মেহেক বলে মস্ত বড় একটা জট পাকিয়ে গেছে, কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। গীতা বৌদির সাথে এই ব্যাপারে কথা বলতেই হবে। গীতাকে ফোনের মধ্যে হুমকি দেওয়া হয় যে কোর্টে ঢুকলেই তাকে মেরে দেওয়া হবে। গীতা বলে সাহস থাকলে কোর্টে দেখা করিস। গীতা তাদের কথায় তোয়াক্কা না করে যখন কোর্টের বাইরে এসে উপস্থিত হয়, গুন্ডাগুলো সোজা গীতাকে মারার জন্য তার উপর হামলা করে দেয়। কিন্তু গীতা একে একে তাদের সবাইকে মারতে শুরু করে আর তাদেরকে জিজ্ঞেস করে যে বল তোদেরকে কে পাঠিয়েছে। গুন্ডাটা বলে যে গিনি মুখার্জি তাদেরকে পাঠিয়েছে, যেটা শুনে গীতা ভীষণ অবাক হয়ে যায়। গীতা বলে আমার দিদি এমন কাজ কোনো দিনও করবে না, তোর মিথ্যে কথা বলা বার করছি। তারপর গীতা পঙ্কজকে ফোন করে গুন্ডাটাকে নিয়ে যেতে বলে। কোর্টের বাইরে গীতার সাথে গিনি আর অগ্নিজিতের দেখা হয়ে যায়, যেখানে তাদের সমানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। গীতা বিশ্বাস করতে পারে না সেই অগ্নিজিৎ, যার পাশে গীতা তার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সে গীতার সঙ্গে এমন বাজেভাবে কথা বলতে পারে। অগ্নিজিৎ বলে তুমি শুধু মিডিয়ার সামনে তোমার নাম কামানোর জন্য কেসটা লড়েছ, তাই এত কথা বলতে এসো না। তারপর অগ্নিজিৎ গীতাকে অপমান করে তার হাতের উপর টাকা তুলে দেয় আর বলে যে এই নাও আমার কেস লড়ার সমস্ত ফিস, আর তুমি আমাকে বাবা বলে ডাকবে না, আমি তোমার কেউ নয়। তাদের মধ্যে ভীষণভাবে তর্ক শুরু হয়ে যায়। পরের দিন মেহেক আলমারিতে অঙ্কিতের উপর সন্দেহ করে আবার খোঁজাখুঁজি শুরু করলে সেই মুহূর্তে অঙ্কিত চলে আসে আর মেহেকের কাছে জানতে চায় মেহেক কী খুঁজছে। অঙ্কিতকে দেখে মেহেক ভীষণভাবে ঘাবড়ে যায় আর অঙ্কিত মেহেকের উপর চরমভাবে রেগে ওঠে।